দেখেন, শাশুড়ির আর ননদের কূটনীতি দেখে যান, আর তারপরে বউয়ের শেয়ানি দেখে যান। চলেন দেখে আসি। ভাবি, তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? তোমার ভাইয়া বললো রেডি হয়ে নিতে, বাইরে ঘুরতে নিয়ে যাবে। কতদিন যে বাইরে ঘুরতে যায় না। মা, তোমার বৌমা সেজে গুজে তোমার ছেলের সাথে বাইরে ঘুরতে যাচ্ছে, আমি যে বাড়িতে আছি। কই, আমাকে তো একটাবার যাবার কথা বললো না। বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে মানে মানুষের দেখাতে যাচ্ছে নাকি? ওই বউ যা ইচ্ছা তাই করে, আমি কিছু বলতে পারি না। আর আমার চোখের সামনে দিয়ে আমার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াবে, তা তো হবে না। এবার কিছু একটা আমাকে করতেই হবে। কি আর বলবা, তোমার ছেলেরা তো কিছু বলে রেগে চারটা কথা শুনাই দেয়। তোমার ছেলের জন্য ওই বউ মাথায় উঠছে, এখনই কিছু একটা করো, পরে কিন্তু ওই বউ তোমাকে পাত্তাও দিবে না। মা, মা, তোমার বউকে নিয়ে আমি একটু বাইরে যাচ্ছি। যা, সাবধানে যাস। আম্মা, আপনার কি হইলো? মা, তুমি এখানে বসো। আমার শরীরটা ভালো না, সেই কখন থেকে মাথাটা ঘুরতেছে। তোর বোন যদি আমাকে সামলায়, তাহলে বাড়ির বাকি কাজগুলো করবে কে? তোরা বাইরে গেলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। দেখ, তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর। না মা, আমরা কোথাও যাব না। এই, তুমি মারের রুমে নিয়ে যাও আর সবার জন্য রান্না করো। মা, তুমি অসুস্থ হওয়ার নাটক করে একদম ঠিক কাজ করছো। ওই বউরে এবার থেকে সবকিছুতে আটকাইতে হবে। এবার থেকে শুধু দেখতে থাকবে আমি কি কি করি। ওই বউরে আমি হাতে মারবো না, ভাতে মারবো। ফোনে সব রেকর্ডিং করে রাখছি, শয়তানি এবার বের করবো। মা, তুমি আমাদের বাইরে যেতে দিবে না বলে এসব নাটক করছো? তুমি যে এগুলো করতে পারো, আমি এটা কখনো তোমার থেকে আশা করিনি। এসব কি বলছিস বাবা? তুই তো নিজের চোখে দেখছিস আমি অসুস্থ হয়ে পড়ছি। তুমি সব নাটক করছো। তুমি বোনের সাথে যা যা বলছো আমি কিন্তু সব শুনছি। বউরে মেয়ে ভাবতে শিখো, এভাবে চলতে থাকলে একদিন তোমার বউ তোমার সাথে এমন করবে। সময় আছে এখনো, ভালো হয়ে যাও।